নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছে সংবাদ সারাদিন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে। হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। সিবিআই তদন্তের নির্দেশে কারণ ব্যাখ্যা করতে হবে হাইকোর্টকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে জানালো সুপ্রিম কোর্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাতেই সিবিআই তদন্ত হওয়া উচিত, এমনটাই মনে করছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কারণ ব্যাখ্যা করতে হবে হাইকোর্টকে। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে সিবিআইকে, এমনটা সিবিআই তদন্তের নির্দেশ কেন দেওয়া হচ্ছে তার কারণ ব্যাখ্যা করতে হবে হাইকোর্টকে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন। পল্লবদা, কোন মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল, গোটা বিষয়টি জানতে চাইবো আপনার কাছ থেকে। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে জিটিএ অর্থাৎ তোমার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, তার এলাকায় ভলেন্টারি শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে মূল অভিযোগটা ওঠে। এই ভলেন্টারি শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ এবং নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেক্ষেত্রে তৎকালীন মন্ত্রীকে পাঠানো কিছু চিঠিও মামলার শুনানিতে পেশ হয়। এই পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের সিঙ্গেল জাজ সিবিআই তদন্তের নির্দেশ দেন, কিন্তু রাজ্য সেই রায় দুই বিচারপতি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জটা করে, কিন্তু ডিভিশন বেঞ্চও সাফ জানিয়ে দেয় যে বিষয়টিতে যেহেতু মন্ত্রীর দিকেও অভিযোগের আঙুল উঠেছে, তাই সিবিআই তদন্তের নির্দেশে কোনো ভুল নেই। কিন্তু রাজ্য সেই রায়টা এবার নিয়ে যায় সুপ্রিম কোর্টে এবং সেখানে জানায় যে অভিযোগ জানার পরেই কিন্তু রাজ্য একটা শিট বানিয়েছিল এবং সেই শিট গঠন করে তদন্ত শুরু হয়, এফআইআর হয়। আর যেহেতু বিষয়টা রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়, তাই সেখানে রাজ্যকে এড়িয়ে সরাসরি সিবিআইকে কিন্তু এইসব মামলা দেওয়া যায় না। মূলত এই বক্তব্যকে ভিত্তি করে এদিন সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে যে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্ট দিতেই পারে ঠিকই, কিন্তু কেন দেওয়া হলো, কেন রাজ্য পুলিশের তদন্তে সঠিক হতে পারে না, তার ব্যাখ্যা কিন্তু রায়েতে দিতে হবে। রায়ে এই ব্যাখ্যা নেই বলেই কিন্তু রায়টা এদিনকে খারিজ হয়েছে এবং হাইকোর্টে ডিভিশন বেঞ্চকে নতুন করে মামলাটা বিচার করার নির্দেশ জারি হয়েছে। ধন্যবাদ পল্লবদা। কথা বলছিলাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।